প্লেটে যদি থাকে কাঁচা কাঁঠালের ইঁচড় রান্না, তাহলে তো মাছ মাংসের আর প্রয়োজন নাই। শুধুমাত্র কাঁচা কাঁঠালের ইঁচড় দিয়েই এক প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। অন্য অন্য জেলায় এই কাঁচা কাঁঠালের ইঁচড় কতটা পরিচিত সেটা আমি জানি না। যারা এটা রান্না করতে পারেন না, শুধুমাত্র তাদের জন্য আমার রেসিপিটা ফলো করতে পারেন। এত সহজে কিন্তু অন্য কোথাও আপনারা রান্নাটা পাবেন না। সামান্য কিছু উপকরণ দিয়ে এত সুন্দর যে মজার একটা রান্না করা যায়, যারা না দেখলে বিশ্বাসই করতে পারবা না। শুধুমাত্র ইঁচড়ের তরকারি দিয়ে এক প্লেট ভাত এক নিমেষেই শেষ হয়ে যাবে, কিন্তু কেউ টের পাবেন না। কাঁচা কাঁঠালটা কেটে কিন্তু সুন্দরভাবে টুকরো টুকরো করে নিয়েছি। ভালোভাবে ধোয়ার পরে এখন প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নিব। নতুন নতুন রেসিপি আমাদের স্বাদকে কিন্তু পরিবর্তন করে। একঘেয়েমি রান্না খেতে কিন্তু ভালোই লাগে না। এজন্য কিন্তু সময়ের সাথে সাথে আমাদের কিছু কিছু রান্নার পরিবর্তন আনা উচিত। কেউ কেউ এটা কিন্তু আবার গোটা খেতে পছন্দ করে, আবার আস্তে আস্তে পছন্দ করে। আমি কিন্তু একটু গোটাই পছন্দ করি। তার জন্য প্রেসার কুকারে সামান্য পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। কাঁচা কাঁঠালের স্বাদ কিন্তু অসাধারণ, যা মুখে লেগে থাকার মতন। আর এই সময় তো আম কাঁঠাল সবকিছুই রয়েছে, কোনো কিছুর অভাব নেই। তাহলে কেন থাকবে না কাঁচা আমের ডাল। ডাল রান্না করতে করতে এদিকে কিন্তু আমার ইঁচড়টা সিদ্ধ হয়ে গেছে। আমি ভালোভাবে পানিটা ঝরিয়ে নিয়েছি। এরপরে কিন্তু ডালটা আমি একটু তেলে ফোড়ন দিব। যে পরিমাণ বাইরে রোদের তাপমাত্রা, এই গরমে অন্য কিছু খেতে কিন্তু ভালোই লাগে না। যদি নতুন নতুন তরকারি গালে লাগে, তাহলে কিন্তু পেট ভরে ভাত খাওয়া যায়। এখন কিন্তু এঁচড়টা রান্না করব। এঁচড় রান্না করার জন্য ফার্স্টে কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে নিব। পেঁয়াজ আদা রসুন সবকিছু একসাথে পেস্ট করা, এরপরে লবণ হলুদ জিরা গুঁড়ো একসাথে দিয়ে নিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। মশলা যত ভালোভাবে কষানো হবে, তরকারির স্বাদও কিন্তু তত বাড়তে থাকবে। এজন্য কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এর ভিতরে কিন্তু 2টা তেজপাতা কেটে দিলাম। ভালোভাবে কষানোর শেষে এতে কিন্তু চিংড়ি মাছ দিয়ে দিব। চিংড়ি মাছ দিয়ে কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষালে কিন্তু চিংড়ি মাছের ভিতরে মশলাগুলো যাবে, আর এর ফলে কিন্তু তরকারির স্বাদটাও বেড়ে যাবে, খেতেও মজা লাগবে। আমি কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা যে কতক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি। যারা আমার মতন শর্টকাট রান্না করতে চাও, তারা কিন্তু আমার রেসিপিটা ফলো করে রান্না করেই ফেলতে পারো। দেখতেই পাচ্ছ চিংড়ি মাছটা কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে, যে তেল উঠে এসেছে। এর ভিতরে কিন্তু ভাতটাও চাপিয়ে দিলাম, আর সিদ্ধ করা ইঁচড় গুঁড়ো এবার চিংড়ি মাছের ভিতরে দিয়ে দিব। ইঁচড় আর চিংড়ি মাছ এবার সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিলে দেখতেই পাবা যে কত সুন্দর একটা কালার চলে এসেছে। এত সুন্দর একটা কালার দেখে মনে হচ্ছে এখনই একটু টেস্ট করে দেখি, বাট কেবল কষানো হয়েছে, খাবার মতো এখনো হয়নি। এতে কিন্তু আমরা নারকেলের দুধ ইউজ করব। নারকেলটা যেন ঝুনো হয়, দোমালার থেকে ঝুনো নারকেলের দুধটা দিয়ে রান্না করলে টেস্টটা আরো বেশি ভালো হবে। এজন্য সবাই কিন্তু একটু চেষ্টা করবেন যাতে দোমালা না দিয়ে ঝুনো নারকেল দেওয়ার। আর চিনি দিলাম, চিনিটা কেউ দিতেও পারো, আবার অনেকে স্কিপও করতে পারো। আমি একটু মিষ্টির জন্য চিনিটা অ্যাড করলাম। ইঁচড় রান্না চড়াই দিতে দিতে এদিকে কিন্তু আমার ভাতও হয়ে যাওয়ার পথে উতলিয়ে গেছে। আর এখন দেখতে পাচ্ছ ইঁচড়টা শেষ পথে চলে এসেছে। একেবারে আমি গোটা গোটা করে ফেলবো। অনেকে কিন্তু আস্তে আস্তে পছন্দ করো, আমি একটু গোটা পছন্দ করি বলে আমি গোটা করে নিলাম। খাওয়ার পরে কিন্তু ভিডিওতে আমি ভয়েস দিচ্ছি, বাট ভয়েস দেওয়ার সাথে সাথে আমার জিভে জল চলে এসেছে, যে এত পরিমাণ টেস্ট হয়েছিল। জাস্ট আমরা খাওয়ার সময় এক প্লেট ভাত শুধু ইঁচড় দিয়ে খেয়েছি। মনে নেই যে অন্য কোনো তরকারি আছে বা সেইগুলো দিয়ে খেতে হবে, শুধুমাত্র এঁচড় দিয়ে খেয়ে ওঠার মতো অবস্থা। সব সময় যে মাছ মাংস দিয়ে খেতে হবে এমন কিন্তু না। এইরকম মজার মজার তরকারি হলে মাছ মাংসর আর কি প্রয়োজন আছে? আমি মনে করি না। সবাই ভিডিওটা ভালো লেগে থাকলে ফলো করে দিবা প্লিজটা। আল্লাহ হাফেজ।